পিঠা খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু ঝামেলার কারণে আমরা অনেক সময় পিঠা তৈরি করি না। আজকে আমি খুবই সহজ একটি পিঠা তৈরি করে দেখাবো। তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাফিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি একটি পিঠা তৈরি করে দেখাবো খুবই সহজে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি একটি প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু গরম হয়ে আসলে এখানে 1/4 কাপ দিয়েছি সুজিটা আমি ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। সুন্দর একটি ঘ্রাণ চলে আসবে, তখন আমরা এখানে 1 কাপ নারকেল কোরানো দিয়ে দেব। এটা একদম ফ্রেশ নারকেল কোরানো। 1 কাপ নারকেল কোরানো দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এরপর এখানে 1 চা চামচের মতো আমি দিয়েছি এলাচের গুঁড়া। এরপর আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর এখানে আমি চিনি দিয়ে দেবো। এখানে আমি 1/3 কাপের মতো চিনি দিয়েছি। মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। এরপরে এখানে আমি আগের থেকে জাল করে ঘন করে নেওয়া 1 কাপ দুধ নিয়েছি। দুধটা দিয়ে আমি কিছুক্ষণ কিন্তু রান্না করে নিয়েছি। প্রথমে আমি অর্ধেকটা দুধ দিয়েছিলাম, পরে আবার বাকি অর্ধেকটাও কিন্তু দিয়ে দিয়েছি। এরপরে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি, সুজিটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একদম আমরা এটা ঘন করে নামিয়ে নিব। এই তো আমাদের পুরটা রেডি হয়ে গেছে। আমরা এখন এটা নামিয়ে নিব। এটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। এখন আমি পরের স্টেপে চলে যাই। এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 1 কাপ পানি দিয়েছি, আরও 1/4 কাপ পানি দিয়েছি। 1 কাপ এবং 1/4 কাপ পানি দিয়ে বলক তুলে নেব। এখানে আমি 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। যখন বলক চলে আসছে, এরপর আমি এখানে 1 কাপ দিয়েছি চালের গুঁড়া, 1/2 কাপ দিয়েছি ময়দাটা দিলে পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত একদমই সফট থাকবে। শুধু চালের গুঁড়া দিলে কিন্তু পিঠাটা কিছুক্ষণ পরে শক্ত হয়ে যাবে। এই জন্য কিছুটা ময়দা দিয়ে পিঠাটা তৈরি করলে খুবই ভালো হবে। এখন আমি আটাটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেলে আমরা এটা নামিয়ে নিব। নামিয়ে কিছুটা ঠান্ডা করে আমরা খুব ভালোভাবে এটা মথে নিব। একটু গরম অবস্থায় কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে। একদম সফট আর খুবই নরম টাইপের একটি ডো হবে। এই তো আমাদের ডোটা রেডি হয়ে গেছে। আমি এখন কিছুটা আটা নেব এখান থেকে। ডো নিয়ে এরপরে আমি কিছুটা চালের আটা ছিটিয়ে নিলাম। এরপর একটু রুটি বানিয়ে নিব। রুটিটা একদম পাতলাও হবে না, আবার মোটাও হবে না, মিডিয়াম টাইপের একটি রুটি হবে। যে আমরা যে রুটি বানাই তার চেয়ে হালকা একটু মোটা হবে। এরপরে এখানে আমি যে পুরটা তৈরি করেছিলাম, এক সাইডে আমি পুরটা দিয়ে তারপর এইভাবে সাইড দিয়ে ফোল্ড করে একটু চেপে নিব, যেন সাইডটা খুব ভালো আটকে যায়। এরপরে কিন্তু আমি এখানে একটি পিঠা কাটার দিয়ে কেটে নিয়েছি। এইভাবে আমি সবগুলি পিঠা কিন্তু তৈরি করে নেব। এটা আপনারা কিন্তু যে কোনো ডিজাইনে কিন্তু তৈরি করতে পারবেন। এটা কিন্তু সবচেয়ে সহজ একটি ডিজাইন। যাদের হাতের কাছে পিঠা কাটারটা নাই, তারা কিন্তু একটি ছুরির সাহায্যেও আপনারা এটা কেটে নিতে পারবেন। এই তো আমি এইভাবে কিন্তু সবগুলি পিঠা তৈরি করে নিয়েছি। সবগুলি পিঠা তৈরি করা হয়ে গেলে এরপরে আমরা ভাজতে চলে যাব। এটা চাইলে কিন্তু আমরা তেলেও ভেজে নিতে পারবো বা ভাপেও সেদ্ধ করে নিতে পারবো। আজকে আমি সেকে নিব। এটা সবচেয়ে সহজ এবং খুবই স্বাস্থ্যকরভাবে তৈরি করা যায়। একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটা গরম করে তারপর আমরা এটা পিঠাগুলি দিয়ে দিব। এরপরে যে আমরা রুটি সেকে নিই, ঠিক সেইভাবে উল্টে পাল্টে এটা একটু সেকে নিব। যখন হালকা কিছুটা কালার চলে আসবে, এবং যেহেতু আমাদের আটাটা সেদ্ধ করাই, এটা কিন্তু খুব একটা সময় লাগবে না। এই তো আমার পিঠাগুলি সেকে নেওয়া হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি সবগুলি পিঠাই সেকে নিব। এই তো দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল। খুবই মজার একটি পিঠা। আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। এই তো আমার তৈরি হয়ে গেল সেকা পুলি পিঠা। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।